আচ্ছা, আমার কিছু প্রোডাক্ট লাগবে। প্রোডাক্টগুলো আমি কয়েকটা 5টা মিনিমাম 5টা প্রোডাক্ট আমি আপ করে নিচ্ছি। আমার কাছে সম্ভবত 2টা প্রোডাক্ট আছে। সবাই মিউট করে ক্লাসে ঢুকবা। আচ্ছা, এখানে 2টা প্রোডাক্ট আছে, আমি আরো 2টা প্রোডাক্ট অ্যাড করতেছি। আপলোড। প্রোডাক্টের ছবিটা আপলোড করলাম। এখানে তো আছে না? এই একটা নেই, হ্যাঁ, অডিও বক্স মনে করো। প্রাইস দিলাম 120। পাবলিশ। আচ্ছা, আরেকটা অ্যাড নিউ। পাঁচটা প্রোডাক্ট আপলোড হয়ে গেছে, তাই না? আচ্ছা, ওকে। এখন আমাদের যে কটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলোকে নিয়ে আমাদের হোম পেজটা হবে। এবার আমাদের হোম পেজ একটা স্লাইডার ছিল, আর কিছু ছিল না। হোম পেজটাকে এডিট করলাম। এখন আমরা ই কমার্সের প্রোডাক্টগুলোকে সাজাবো। সবাই দেখো, আমরা জেট বিল্ডার নামে যে প্লাগইনটা আছে, এইটার অনেকগুলো চমৎকার কিছু উইজেট আছে, যে উইজেট গুলোতে খুব দ্রুত আমি প্রোডাক্টগুলোকে ডিজাইন করতে পারি। আমি একদম স্ক্র্যাচ থেকে দেখাচ্ছি, কোনো ডেমো কাস্টমাইজ করতেছি না, যাতে তোমরা নিজেরা করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা প্রোডাক্ট আপলোড করার জন্য একটু দেখো, আমাদের জেট বিল্ডারে যাব। এখানে দেখো প্রোডাক্ট লিস্ট একটা আছে, প্রোডাক্ট গ্রিড একটা আছে। আমি প্রোডাক্ট গ্রিডটাকে অ্যাড করলাম। আচ্ছা, প্রোডাক্ট গ্রিডে কি থাকে? বেসিক্যালি আমরা প্রোডাক্ট গ্রিডটাকে, এখানে এরকম 3টা প্রোডাক্ট দেখা যাচ্ছে, তাই না? আমি যদি বলি আমার কলামে তুমি 5টা প্রোডাক্ট দেখাও। আচ্ছা, এখানে আমাদের অল প্রোডাক্ট দেখাবে, 5টা প্রোডাক্ট আছে না? আচ্ছা, আর 2টা প্রোডাক্ট একটু আপ করে ফেলি। আচ্ছা, 4টা প্রোডাক্ট হলো, তাই না? আমি এখানে তাহলে কলামে 4টা করে দিচ্ছি, তাহলে আমি 4টা প্রোডাক্ট সেট করতে পারবো। আপডেট করে এটা রিলোড দিচ্ছি। আচ্ছা, এবার আমরা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলোকে আলাদা করে ফেলি। 2টা ক্যাটাগরি তৈরি করতেছি। মনে করা যাক আমি প্রোডাক্টে গেলে, অল প্রোডাক্টে গেলে আমি সবগুলো প্রোডাক্ট দেখতে পাবো। না, পাবলিশ, আপলোড। এবার অল প্রোডাক্টে যাচ্ছি। এগুলো কেটে দিবা, নাহলে ঝামেলা করে। অথবা তুমি স্ক্রিন অপশনে গিয়ে এগুলো অফ করে দিতে পারবা। আচ্ছা, মনে করো আমি 2টা ক্যাটাগরি দিচ্ছি। একটা ক্যাটাগরি হচ্ছে, এগুলো কি প্রোডাক্ট? আমার প্রোডাক্ট হয়ে গেছে, প্রোডাক্টে গেলাম। আচ্ছা, এই কটা প্রোডাক্ট আমার, তাই না?
এবার প্রোডাক্টগুলোকে আমি কুইক এডিট থেকে ক্যাটাগরি সেট করে দিচ্ছি। আচ্ছা, আমার ক্যাটাগরি মনে করো বিউটি এন্ড পার্সোনাল কেয়ার একটা ক্যাটাগরি দিলাম, আপডেট জাস্ট দেখানোর জন্য। কুইক আপডেট, কুইক এডিট, বিউটি এন্ড পার্সোনাল কেয়ার আপডেট। এখানে কয়টা প্রোডাক্ট গেল? দুইটা, তাই না? আরেকটা দিয়ে দিই, তাহলে তিনটা হয়ে যাবে। আচ্ছা, তিনটা গেল একটা ক্যাটাগরিতে, তাই না? আর বাকি দুটো আমি বাকি তিনটা অন্য ক্যাটাগরিতে দিয়ে দিই। ইলেকট্রনিক্সে দিলাম। ওকে, আরেকটা দিয়ে দিতে পারলাম ভালো হবে। মানে ক্যাটাগরি ওয়াইজ দুটো ক্যাটাগরিতে ভাগ করলাম, একটা বিউটি এন্ড পার্সোনাল কেয়ার একটা কলাম করব, রো করব, আর এটা হচ্ছে আরেকটা কলামের জন্য একটা রো করব। ঠিক আছে, এখানে আমাদের প্রোডাক্ট দিলাম মনে করো তিনটা। এখন এখানে সমস্ত প্রোডাক্টই শো করবে মনে করো। এবার আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি, মনে করো এটা আমাদের বেস্ট সেলার বা আমাদের দামি প্রোডাক্ট যেগুলো সেগুলো। ঠিক আছে, আমি এখান থেকে একটা টাইটেল ঢুকে দিচ্ছি। টাইটেলটা কোথায় পাবো? বেসিকে একটা টাইটেল নিচ্ছি। এগুলো ডিজাইনগুলো তোমরা করে নিও, আমি জাস্ট ফাংশনালিটি দেখাচ্ছি। আচ্ছা, বেস্ট সেলার প্রোডাক্টস। আচ্ছা, এটাকে আমি একটু নিচে নামাই দিই, ভেঙে টপে কপি দিয়ে শুধু। হ্যাঁ, আচ্ছা, এবার এটা নিচ দিয়ে আমি আরেকটা দিব। এখানে এখানে যে ডিজাইনটা দেখা যাচ্ছে এই ডিজাইনটা তুমি চেঞ্জ করতে পারো, যে প্রিসেট 1, প্রিসেট 2। ওকে, এটাই সুন্দর লাগতেছে। ঠিক আছে, এখানে প্রাইস, এরপর প্রোডাক্টে ঢুকতে পারবে। আর প্রিসেট 4 এ কি আছে দেখি তো। প্রিসেট 4 এ বাটন আছে, বাটনের লেখা দেখা যায় না। এগুলো সব এখান থেকে ঠিক করতে পারবা। স্টাইলে গেলে আমাদের প্রোডাক্টের বাটন, বাটনে যাওয়ার পর বাটনের কালার, এই যে বাটনটা ধরলে আসবে। ঠিক আছে, ডিজাইনটা এরকম। আচ্ছা, কন্টেন্টে গিয়ে আমি আরেকটা প্রিসেট নিই, প্রিসেট 6। ধরলে এর গায়ের উপরে লেখা আসতেছে, আর এরপরে এরকম। হ্যাঁ, এরকম অনেকগুলো ডিজাইন আছে। আমি এইটা একটু দেখি। আচ্ছা, চলবে, অ্যাড টু কাট করার অপশন আছে। এখন আমি আমি ক্যাটাগরি ওয়াইজও আলাদা করতে পারি। সবাই দেখো, আমি প্লাস করলাম, এরকম একটা রো নিলাম। এখানে মনে করো আমরা একটা ক্যাটাগরি দিচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের আমাদের তো ক্যাটাগরি আছে দু তিনটা, তাই না? আমি এটা কপি করে নিলাম, কপি করে আমি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করতেছি। বেস্ট। এটা আমাদের মনে করো একটা হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স ক্যাটাগরি প্রোডাক্টগুলোকে এখানে শো করব কিভাবে? প্লাস দিলাম, এরকম একটা রো নিলাম। এখানে আমি আবার জেট টু বিল্ডার থেকে আমাদের প্রোডাক্ট গ্রিড নিতে পারি। প্রোডাক্ট গ্রিডের মধ্যে একটু নিচের দিকে দেখো, কোয়ারি প্রোডাক্ট অলের জায়গায় আমি ক্যাটাগরি দিব, এবং ক্যাটাগরি ধরায় দিব ইলেকট্রনিক্স। তাহলে শুধুমাত্র ইলেকট্রনিক্স ক্যাটাগরি প্রোডাক্টগুলোকে দেখাবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই বুঝছো না? জি ভাই, জি ভাই। আচ্ছা, এবার দেখো এখানে টাইটেলটা অনেক বড় হয়ে গেছে, তাই না? আচ্ছা, প্রোডাক্টের নাম্বার তুমি বাড়াইতে কমাইতে পারো, 3টা 4টা দিতে পারো। আচ্ছা, অনেক প্রোডাক্ট যদি থাকে এখানে স্লাইডার অন করে দিতে পারবা। একদম নিচের দিকে দেখো ক্যারোসেল অপশন আছে, ক্যারোসেলটা ইনেবল করে দিলে দেখবা এরকম 1 2 3 4 পেজ আকারে দেখাচ্ছে প্রোডাক্টগুলোকে। আমাদের তো প্রোডাক্ট কম, 3টাই দেখাচ্ছে, এই জন্য 3টাই দেখাচ্ছে। আচ্ছা, জেনারেলে গিয়ে আরো কিছু অপশন আছে। আমাদের প্রোডাক্ট টাইটেলটাকে একটু ছোট করে ফেলবা। এই যে এখানে লেটার কাউন্ট 10টা আছে, তো 5টা দিয়ে দিলাম। টাইটেলে ওয়ার্ড কাউন্ট 10টা আছে, এটা 5টা, একটু কমে গেছে, তাই না? আর একটু কমা দিই, 3টা দিই। তাহলে দেখবে এখানে টাইটেল কমে গেছে, কমে গেছে, তাই না? এক লাইনে চলে আসছে। ডেসক্রিপশন আমার এত বড় দরকার নেই, এই ডেসক্রিপশনটা আমি কমাই দিব। ডেসক্রিপশনটা কি? এক্সার্পট। এই ডেসক্রিপশনটাকে এক্সার্পট বলে। এক্সার্পটে আমি একটু কমাই দিই, 5 করে দিলাম। এই যে ডেসক্রিপশনটাও কমে যাবে। বা তোমার যদি মনে হয় ডেসক্রিপশন দেখাবো না, তাহলে ডেসক্রিপশনটা অফ করে দাও। এই যে, তাহলে শুধুমাত্র টাইটেল, এরপর হচ্ছে তোমার ক্যাটাগরি আর প্রাইস দেখাচ্ছে। ওকে, এই গেল আমাদের একটা ইলেকট্রনিক্স ক্যাটাগরি, তাই না? এবার আমি আবার নিচ্ছি এটাকে, কপি, এটার উপরে পেস্ট, নিচে চলে আসবে আরেকটা ক্যাটাগরি, সেটা কি? আমাদের বিউটি। আবার অ্যাড করলাম একটা রো। এই রো এর মধ্যে আমি বিউটি ক্যাটাগরি দিল জেড এলিমেন্টস, সরি জেড
টু বিল্ডার থেকে। আচ্ছা, এবার আমি লিস্ট আকারে নিয়ে আসি, তাহলে দেখো কেমন লাগে। এই যে প্রোডাক্ট লিস্ট, লিস্টটা মানে কি নিচে নিচে থাকবে, ওকে এরকম। তো এরকম লিস্টের ক্ষেত্রে আমার যেটা মনে হয় এরকম করা উচিত দুইটা ভাগে। ধরো বিউটি ক্যাটাগরির প্রথম পার্টটাকে আমি ডুপ্লিকেট করছি, তো এখানে আমি অ্যাসেন্ডিং দিব আর ওর পাশে ডিসেন্ডিং দিব। তাইলে কি হবে আমাদের জেনারেলে কোয়ারি প্রোডাক্ট অল ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে আমাদের বিউটি ক্যাটাগরি কই, আচ্ছা দিলাম একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে প্রোডাক্টই নেই। আচ্ছা এটা আসতেছে যেভাবে, এটাও আমি ক্যাটাগরি দিব, ক্যাটাগরি দিয়ে ইলেকট্রনিক্স, অথবা তুমি আইডি দিয়েও ধরাইতে পারো। ধরো আমাদের প্রোডাক্ট গুলার আইডি কি দেখো তো, আমাদের প্রোডাক্ট গুলো কোথায়, এই যে প্রোডাক্ট, প্রোডাক্টে যাওয়ার পর মনে করো আমি এই তিনটা দেখাবো, এই যে দেখো আইডি, এটা কত, 345, 343, 339। এটা কত ছিল, 345, 43 আর 39। আচ্ছা এবার দেখবা ওই আইডি তিনটেই দেখাবে এখানে, 339 পাই নেই, সরি 339, এবার পাবে তিনটা প্রোডাক্ট, ঠিক আছে। তো দেখো যে তিনটা প্রোডাক্ট চলে আসছে। আমরা আগে যেটা দেখাতে যাবো সেটাকে এমনি করে নিয়ে আসতে পারি, আমি বললাম যে আমি 343-কে পরে দেখাবো, এটাও পসিবল। আচ্ছা, তো এবার এখানে কি আমাদের সবগুলো একটা নির্দিষ্ট ক্যাটাগরি পাশাপাশি রাখলাম, এটা হচ্ছে লিস্ট আকারে আছে আর এটা হচ্ছে পাশাপাশি গ্রিড আকারে আছে, ওকে। এবার তুমি চাইলে ক্যাটাগরি গুলোকে গ্রিড করতে পারো। ক্যাটাগরি গুলোকে গ্রিড কিভাবে করে, জেট ও বিল্ডারে এই যে ক্যাটাগরি গ্রিড নামে একটা অপশন আছে। তোমার তিনটা ক্যাটাগরি দেখা যাচ্ছে তাই না, এখানে বিভিন্ন ডিজাইন আছে। আচ্ছা এবার ক্যাটাগরি কলাম কয়টা আছে, তিনটা। আমি যদি চারটা করি ক্যাটাগরি কি পারবে, নাই, আমাদের ক্যাটাগরি আছে তিনটা। আচ্ছা ক্যাটাগরি গুলোতে কোনো ছবি দেখাচ্ছে না, আসলে আমরা ক্যাটাগরি গুলোতে ছবি দিয়ে আসি। আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি যে বানাইছিলাম, বানানোর সময় ক্যাটাগরি গুলো একটা ছবি ধরাই দিলে অটোমেটিক্যালি এই ছবিগুলো চলে আসবে। আমাদের এই যে একটা বিউটি ইলেকট্রনিক্স, আমাদের কি কি দেখাইতেছে দেখো তো, এখানে ক্যাটাগরি আছে এক, এক্সেসরি সাপ্লাইসে কোনো প্রোডাক্ট নাই, বিউটি পার্সোনাল কেয়ার আর ক্যামেরা এন্ড ফটো। রিমুভ সাউন্ড কোনবা না কেউ। এবার দেখো আমাদের বিউটি অ্যান্ড প্রোডাক্টটাকে এডিট করলাম, এডিট করার পর আমি এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি। সবাই এটা শেষ করে ক্লাস থেকে যাবা। আচ্ছা আমাদের মিডিয়াতে যে ছবি আছে এখান থেকে আমি একটা ছবি দিয়ে দিই, ইউজ ইমেজ, আপডেট, আবার ক্যাটাগরিতে যাচ্ছি, ইলেকট্রনিক্সটাকে এডিট করলাম, ইলেকট্রনিক্সের একটা ছবি, আপডেট, আবার ক্যাটাগরিতে গেলাম। ওকে এবার আমি এখানে যতটুকু বানাইছি এটাকে আপডেট করে এটা রিলোড দিয়ে দেখি আমাদের এখানে ছবি আসে কিনা।
ওকে, আমাদের এই দেখো ক্যাটাগরি গুলোতে ছবি চলে আসছে, তাই না? এটা একটা টাইটেল দিতে পারি, আবার ক্যাটাগরিজ। আচ্ছা ঠিক আছে, আবার ক্যাটাগরিজে আমাদের এখানে ক্যাটাগরি। এখন তুমি চাইলে এখানে কালার ডিজাইন এগুলো করতে পারো, আপাতত আমরা এরকমই রাখলাম। আচ্ছা এবার এগুলো সব কি দেখলাম, জেট টু বিল্ডার দিয়ে, তাই না? এবার আমরা একটু আসো জেট এলিমেন্টস এর কিছু কন্টেন্ট দেখি। জেট এলিমেন্টস এর মধ্যে একটু নিচের দিকে নামলে দেখবো কমার্স নামে কিছু অপশন আছে, কমার্স রিসেন্ট প্রোডাক্ট, ফিচার্ড প্রোডাক্ট, বেস্ট সেলার। তো আমি কিছু টপ রেটেড প্রোডাক্ট নিয়ে নিলাম, ও অটোমেটিক্যালি তোমার স্টোর থেকে 4-5টা টপ রেটেড প্রোডাক্ট নিয়ে সাজিয়ে দিবে। অর্থাৎ টপ রেটেড প্রোডাক্ট কি, যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি ভিউ হয়, যেটা সবচেয়ে বেশি কিনা হয়, সেটাকে টপ রেটেড প্রোডাক্ট বলে। ঠিক আছে, তো এখানে আমাদের প্রোডাক্ট পার পেজে কয়টা দিব, আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে। আমরা এখানে কলাম রাখলাম, 4টার জায়গায় 6টা করে কলাম দিলাম, এবং আমি 6টা প্রোডাক্ট রাখবো। কলাম 6টা মানে কি, দেখো এখানে 6টা চলে আসছে। প্রোডাক্ট আমি 12টা রাখবো না, 6টাই রাখবো, অর্থাৎ আমার এই 6টাই শো করবে, এই 6টাই এখানে থাকবে। ওকে, আচ্ছা এগুলো আমাদের কি বেস্ট সেলার প্রোডাক্ট, তাই না? উপরে প্লাস দিয়ে এখানে একটা টাইটেল পেস্ট করে দিই, বেস্ট সেলার প্রোডাক্ট। এটা কি দিয়ে করছি, এটা জেট ও বিল্ডারের, সরি জেট এলিমেন্টস এর একদম নিচের দিকে দেখো, এই যে টপ রেটেড প্রোডাক্ট, টপ রেটেড সরি। আচ্ছা এবার তুমি চাইলে সবগুলো এরকম এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, এখানে আরো অনেকগুলো আছে। জেট এলিমেন্টস এ দেখো আমাদের বেস্ট সেলার, টপ রেটেড, রিসেন্ট প্রোডাক্ট, রিসেন্ট প্রোডাক্ট দিতে পারো। এখানে গ্রিড গুলো কমায় বাড়ায় দিবা, এখানে এখানে কটা করে দিছো। আর টাইটেল এত বড় দিবা না, এগুলো ড্রপশিপ করা হয়েছে তো এই জন্য আসলে এত বড় দেখা যাচ্ছে। প্রোডাক্টের টাইটেল ছোট করে দিলে সুন্দর লাগবে। আচ্ছা তাইলে কি হবে, এই যে যেমন এগুলো সুন্দর লাগতেছে। আচ্ছা এখানে হচ্ছে আমি টপ রেটেড প্রোডাক্ট রাখলাম, এখানে আমি রিসেন্ট প্রোডাক্ট, এটাতে না, এটা হচ্ছে ই-কমার্স রিসেন্ট প্রোডাক্ট। আচ্ছা রিসেন্ট প্রোডাক্টে আমি 4টা করে গ্রিড আছে তো, আমি 4টা করেই থাক, এবং প্রোডাক্টও 4টাই দিব, প্রথম 4টা দেখাবো, তাইলে এই নিচে 2টা থাকবে না। টোটাল প্রোডাক্ট হচ্ছে 4টা, ক্যাটাগরিও 4টা। আচ্ছা এটা কি, এটা হচ্ছে আমাদের রিসেন্ট প্রোডাক্ট। আচ্ছা এবার এই যে এত প্রোডাক্ট এত প্রোডাক্ট এত প্রোডাক্ট, ভ্যারিয়েশন আনার জন্য মাঝখানে মাঝখানে অনেকে অনেক কন্টেন্ট বসায় দেয়, আমরাও সেরকম কিছু কন্টেন্ট বসাবো। ঠিক আছে, এখন আমরা মনে করো কিছু কন্টেন্ট কেমন বসাতে পারি। 4টা কলাম নিলাম, ঠিক আছে। ওকে, এবার প্রথম কলামে আমরা ট্রাস্টেড পেমেন্ট গেটওয়ে ইমেজ। আচ্ছা আমরা একটা কাজ করি, দেখো ক্যানভা দিয়ে কিছু আইকন বানাবো। হ্যাঁ বলো। হ্যালো।
আচ্ছা, এখন আমরা কি কি দিব, এরকম কিছু লেখা দেখো, ট্রাস্টেড পেমেন্ট। এখানে পেমেন্টের একটা আইকন দিয়ে দিই, ধরো এ, আরে আচ্ছা, সো ই কমার্সে বেসিক্যালি কি কি হয়, এরকম ট্রাস্টেড পেমেন্ট, তারপর হচ্ছে আমাদের সিকিউর ডেলিভারি, আরেকটা দেওয়া যায় কি, ফাস্ট শিপিং। তিনটা ছবি পাঠালাম ক্লায়েন্টের জন্য খুব দ্রুত। এবার আমি আমার স্টোরের মধ্যে এই তিনটা ছবি এরকম তিনটা রোতে দিয়ে দিব, এটা যা সাধারণত মাঝখানে থাকে বা শেষে থাকে আর কি। হ্যাঁ, কলাম চারটার জায়গায় আমি তিনটা করে দিচ্ছি, ডিলিট। কি দিব, এখানে একটা ইমেজ দিব এগুলোতে। ওকে, তো মাঝখানে মাঝখানে এরকম ব্রেক দিতে পারো, তাহলে সুন্দর হবে। আমি এটা ফুল উইডথ করে দিই, স্ট্রেচ, স্ট্রেচ চলবে, ঠিক আছে। তারপর মাঝখানে আবার এরকম কিছু স্লাইডার দিতে দিতে পারো, টপ রেটেড এবং রিসেন্ট প্রোডাক্টের আগে দিয়ে এরকম কিছু স্লাইডার দিতে পারো। আচ্ছা, কিছু ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল দিয়ে দিই, হ্যাঁ, আবার ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, হ্যাঁ, এরকম টেস্টিমোনিয়ালে আমরা স্লাইডে স্ক্রিন দিব, বাবল। আচ্ছা, এরপর অ্যাডভান্স অপশনে কি আছে, আর কিছু নাই, এখানে হচ্ছে স্লাইড দুটো করে, একটা করে না, একটা দুটো তিনটা টোটাল, লেআউট অনেকগুলো আছে দেখো, ইমেজ অ্যাবভ। আচ্ছা, এবার মনে করো তিনটা ক্লায়েন্টে কিছু রিভিউ, গ্রেট প্রোডাক্ট। আচ্ছা, এরপর ক্লায়েন্টের নাম দিল, ক্লায়েন্টের ইয়া দিল, একটা ক্লায়েন্টের ছবি দিতে হবে, তাই না? ছবি দিয়ে পাবো, তারপর তো ফেসের ছবি নেই। এই একটা ক্লায়েন্ট মনে করো,
2 নাম্বার ছবি দিলাম। আচ্ছা, এটা কি মোটামুটি টেস্টিমোনিয়াল স্লাইডারের মতো, হ্যাঁ। হোয়াট আবার ক্লায়েন্টস এরকম লিখতে পারো। স্লাইড পার ভিউতে 2টা করে দেই, এই যে এরকম। ওকে, এই যে এরকম আসবে। আচ্ছা দেখছো এটা কোন জায়গায় পাইছি? স্লাইড স্লাইড এই যে স্লাইড পার ভিউ, স্লাইড টু স্ক্রল যা আছে তাই একটা করে স্ক্রল হবে। ওকে, এটা কি টেস্টিমোনিয়াল অথবা হোয়াট আওয়ার ক্লায়েন্টস এরকম লিখে কপি। এগুলো কালার টালার তোমরা সব চেঞ্জ করবা, সব চেঞ্জ করতে পারবা, হ্যাঁ। আমি জাস্ট সিম্পল রাখলাম, তোমরা ডিজাইন পারো, তো সেক্ষেত্রে তোমরা নিজেরা চেঞ্জ করে নিবা। এখানে দেখো আমাদের এই যে ক্লিক করার পর আমাদের স্টাইলে গেলে প্রত্যেকটা জিনিস ধরতে পারবা। কন্টেন্ট, কন্টেন্ট গ্যাপ বাড়াতে পারবা, কন্টেন্টের টেক্সট কালার, টাইটেলের টেক্সট কালার, বাবল গুলার ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। একদম সবকিছু ধরে ধরে চেঞ্জ করতে পারবা। জাস্ট ই কমার্স একটা ওয়েবসাইটে কি কি কন্টেন্ট থাকে আমি কিছু আইডিয়া দিচ্ছি, সেটা হচ্ছে আবার হোয়াট আবার ক্লায়েন্টসে অথবা ক্লায়েন্টস রিভিউ অথবা ক্লায়েন্টস টেস্টিমোনিয়াল। আচ্ছা, আর হচ্ছে একটা কাজ করি, আমরা এখানে 3টা করে দিয়ে দিই, সুন্দর হবে। কন্টেন্টে আমি এগুলো আরো ডুপ্লিকেট করলাম, আর এদিকে স্লাইড পার ভিউতে 3টা করে দিলাম। এবার একটু সুন্দর লাগতেছে, তাই না? এবার তুমি চাইলে এগুলোর উপর ব্যাকগ্রাউন্ড করতে পারো। টাইটেলগুলোকে চেঞ্জ করে দিলে সুন্দর লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আর কি থাকতে পারে? আর থাকতে পারে আওয়ার ক্লায়েন্টস বা আওয়ার লোগো, বা আমরা এরকম 3-4টা লোগো টেস্টিমোনিয়াল দিয়ে সার্চ করতে পারি, অথবা এইখান থেকে ফোল্ডারে ক্লিক করতে পারি, ফোল্ডারে ক্লিক করে ব্লক করতে পারি। ব্লকে ক্লিক করে আমরা যদি এখান থেকে সার্চ করি লোগো, পাই কিনা দেখি তো। লোগো নাই, এখান থেকে দেখতে পারবো। এই যে এখানে আরো সুন্দর সুন্দর টেস্টিমোনিয়াল আছে। ডিজাইন করার থেকে এখান থেকে নেওয়াটা দ্রুত, ফাস্ট হবে। আচ্ছা, লোগো ক্যারোসেল কোথায়? লোগো ক্যারোসেল, তারপর এরকম কিছু মানে তোমার কিছু বৈশিষ্ট্য এরকম লিখতে পারো, কেন তোমরা বেস্ট, এরকম কিছু পয়েন্ট। আচ্ছা, পাচ্ছি না লোগো ক্যারোসেল, আমি ম্যানুয়ালি বসা নিচ্ছি। ধরো আমি 3টা লোগো দিবা, ইমেজ,
ঠিক আছে, এরকম 3-4টা আরো নিচে দিকে দিতে পারো লোগো। মোটামুটি আমি যা করছি এই জিনিসটা সবাই ক্লিয়ার? কালাই তো জি ভাই। ভাই আপনার বেশিতে চার্জ কমে গেছে। আচ্ছা আচ্ছা, এরকম লোগো দিয়ে দিবা। এখানে হচ্ছে আওয়ার ক্লায়েন্টস নামে একটা সেকশন আর কি। আচ্ছা, এখন আমাদের এতটুকু কে কে বুঝো নাই বলো, আমি কি কি করছি আবার বলতেছি। আমাদের প্রথমে হচ্ছে আমার বেস্ট সেলার প্রোডাক্ট দিয়ে আমি অল প্রোডাক্ট ধরাই দিছি, শেষ। তারপর হচ্ছে আমি কি করছি, ইলেকট্রনিক্স ক্যাটাগরির আমি কিছু প্রোডাক্ট গ্রিড নিছি, জেট এলিমেন্টস। তারপর এটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট নিছি, এটাও জেট এলিমেন্টস। এখানে আমি আমাদের পেমেন্ট গেটওয়ে নিয়ে কিছু কথাবার্তা বলছি, এরকম কিছু জিনিস বানাবা বা তোমরা ডাইরেক্ট এটাকে সেভ করে তোমরা ইউজ করতে পারো। অ্যাসাইনমেন্ট থাকতেছে এই হোম পেজটা আমি যেমনি বানাইছি ঠিক এমনি বানাবা। তোমাদের প্রোডাক্ট থাকবে কিন্তু আমার যেভাবে কন্টেন্ট আছে এই সিরিয়ালে থাকবে কন্টেন্ট। আমাদের ক্যাটাগরি যেরকম এই ক্যাটাগরি থাকবে এখানে কিছু। তারপর হচ্ছে আমাদের টপ রেটেড প্রোডাক্ট, এটা আমাদের জেট এলিমেন্টস এর টপ রেটেড প্রোডাক্ট ইউজ করছি। এখানে কিছু টেস্টিমোনিয়াল স্লাইডার ইউজ করছি। এখানে কিছু রিসেন্ট প্রোডাক্ট ইউজ করছি, এটা হচ্ছে আমাদের জেট এলিমেন্টস এর রিসেন্ট প্রোডাক্ট। আর এখানে কিছু লোগো ক্যারোসেল ইউজ করছি। মোটামুটি সবাই ক্লিয়ার? জি ভাই। অ্যাসাইনমেন্ট থাকতেছে এরকম এলিমেন্টর দিয়ে তুমি একটা হোম পেজ বানাবা, কমপ্লিট হোম পেজ। আর হোম পেজে কখনো সাইড বার দিব না। আমরা নেক্সট দিন মেগা মেনুতে চলে যাব। আমরা এই বাম পাশ দিয়ে আলি এক্সপ্রেসের মতো বাম পাশ দিয়ে এরকম একটা মেগা মেনু দিব। ওই মেগা মেনুটা এখানে থাকবে, ক্লিক করলে মেগা মেনুটা আসবে, মেগা মেনুতে ধরলে আরো ক্যাটাগরি গুলো বের হবে। ওকে, সবাই জি ক্লিয়ার? ভাই। জি ভাই। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো। বেস্ট সেলারটা একটু দেখা দেন তো ভাই, আমি ওই সময় ছিলাম না, আমার ভাই জুমে ছিল না। এই যে জেট এলিমেন্টসে গিয়ে একটু নিচের দিকে দেখো। এই যে এটা হচ্ছে টপ রেটেড প্রোডাক্ট। এরপর এই যে বেস্ট সেলার প্রোডাক্ট, ঠিক আছে, টান দিলে দেখবো অটোমেটিক্যালি সেই প্রোডাক্টগুলোকে বেস্ট সেলার যেগুলো ও বেছে নিবে। টপ রেটেড মানে কি, যেগুলোতে রিভিউ ভালো, আর রিভিউ না হলে ভিউ ভালো, অটোমেটিক্যালি সে পিক করে নিবে। ওকে। আর Okay. সবার কাছে রিকোয়েস্ট থাকতেছে এলিমেন্টর প্রো জেট এলিমেন্টস এর মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো একটু টেনে টেনে দেখো কি আছে। অনেক চমৎকার চমৎকার জিনিস, এগুলো একটু টেনে টেনে তোমরা একটু ইউজ টু হও। ওকে, যে যত ঘাটতে পারবা প্রত্যেকটা ভিজিট তার তত বেটার আউটপুট আসবে। আচ্ছা ভাইয়া, একটা বিষয়, আমাদের যে প্রোডাক্টের যে স্টাইলগুলো, যে প্রোডাক্ট ভিউগুলো, যে প্রোডাক্ট অ্যামাজনে প্লাস আলি এক্সপ্রেসে যেরকম মানে শো হয় আর কি, হ্যাঁ, প্রোডাক্ট ওরকম পেজের ডিজাইনটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। প্রোডাক্ট পেজ, ক্যাটাগরি পেজ এবং শপ পেজ, এই তিনটা পেজের ডিজাইন নেক্সট দিন দেখবো, ঠিক আছে? প্রোডাক্ট ভ্যারিয়েশন ভাইয়া অ্যাড করা যাবে না ভাইয়া? ভ্যারিয়েশন দেখেনি তোমাদের? না দেখানো ভাই, হয়েছে, দেখানো হয়েছে তো। ভ্যারিয়েশন দেখাইছি তো মনে হয়। আচ্ছা, না দেখলে নেক্সট ক্লাসে দেখাবো। আপাতত হোম পেজটা কাস্টমাইজ করো। ম্যাক্সিমাম ক্লায়েন্টই তোমার হোম পেজটা খুব সুন্দর ডিজাইন হলে তারপর আসবে। তো তোমরা কয়েকটা ই কমার্স ওয়েবসাইট ঘাটো, কিভাবে পাবা বেস্ট ই কমার্স ওয়েবসাইট দিয়ে গুগল করো, অনেক অনেক সাইট পাবা। ঘেটে তুমি জাস্ট দেখো তোমার কি কি আছে, যেটা পারতেছো না আমাকে কোশ্চেন করো, ভাইয়া ওই জায়গাতে এরকম একটা জিনিস দেখছি, এটা কেমনে করবো, এরকম কোশ্চেন করো তোমরা। অ্যাসাইনমেন্ট থাকতেছে, এই পেজটা পুরোপুরি কমপ্লিট করো। ওকে।